মনে করেন যে প্রায় 70,000 টাকার মতো কারো মালিকানা আসলো, অ্যাকাউন্টে আসলো, তার কোনো ঋণ নাই, ওই ব্যক্তিকেও কোরবানি দিতে হবে। আরেকটা মাসালা বলছিলাম, আমি রুজি করি, আমার ভাই রুজি করে, আমার বাবাও রুজি করে। আমার বাবার অ্যাকাউন্টে আছে 2-4-5 লাখ টাকা, উনি ওনার নামে কোরবানি দিচ্ছে। আমার অ্যাকাউন্টে 1-2 লাখ টাকা আছে, আমার ভাইয়ের অ্যাকাউন্টে 1-2 লাখ টাকা আছে, কিন্তু আমরা সবাই মিলে কোরবানি করতেছি একজনের নামে, শুধু বাবার নামে। বাবার কোরবানি আদায় হবে। আমার উপর যে কোরবানি ওয়াজিব হয়েছে বা আমার ভাইয়ের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, সে আদায় না করার কারণে কি হবে? গুনাহগার হবে। আমাদের স্ত্রীদের নামে সম্পদ থাকে, তার মোরানা 5 লাখ টাকা ছিল, 5 লাখ টাকা দিয়ে দিয়েছি, এখন সেটা তার অ্যাকাউন্টে আছে অথবা তার ঘরে জমা আছে, তো সেই ক্ষেত্রে তার নামেও কোরবানি দিতে হবে, যেহেতু আলাদা আলাদা অ্যাকাউন্ট, আলাদা আলাদা নামে তার সম্পদ হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সমাজগুলোতে দেখা যায় একই পরিবারে 3জন 4জন 5জন পর্যন্ত নেশাব পরিমাণ মালের মালিক আছে, প্রত্যেকের আলাদা আলাদা সেপারেট অ্যাকাউন্ট আছে, সব কিছু আলাদা, কিন্তু কোরবানির বেলা আসলে 3 ভাই 4 ভাই মিলে বলে যে মায়ের নামে দিয়ে দিই। মানে একা দিতে গেলে তো এক শরীকে 15 থেকে 20,000 টাকা লাগবে, তো 4 ভাইয়ে মিলে যদি একটা কোরবানি দেয় 5,000 টাকা, 15,000 টাকা লাভ, এই চিন্তা করে 4 ভাই মিলে মায়ের নামে অথবা বাবার নামে কোরবানি দিয়ে দেয়, এতে কোরবানি আদায় হবে না। বাবার যদি নেশাব পরিমাণ মাল থাকে, তিনি যদি সাহেবে নেশাব হন, সেক্ষেত্রে তিনার কোরবানি আদায় হবে, কিন্তু আপনারা ভাইয়েরদের কোরবানি আদায় হবে না। অনেকে আছে বাবার নামে দেন, আবার অনেকে কি করেন মৃত মা বাবার নামেও দিয়ে দেন, যে আমরা 4 জন, আমাদের নামে দিতে গেলে 4-20-এ 80,000 টাকা যাবে, অথবা এখন যে পরিস্থিতি 4-25-এ 1 লক্ষ টাকা যাবে, এত টাকা না খরচ করি 2 ভাই 3 ভাই 4 ভাই মিলে 5,000 7,000 10,000 মিলিয়ে একটা শরীক অন্য কারোর সাথে দিয়ে দেয়, এটাতে কোরবানি আদায় হবে না। মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কি না? মৃত ব্যক্তির নামে কোরবানি দিতে পারবেন, এটা হচ্ছে নফল। মৃত ব্যক্তির নামে বলতে মৃত ব্যক্তির পক্ষ থেকে, মৃত ব্যক্তির নামে কখনো জবাই হবে না, এই কথাটা মনে রাখবেন। জবাই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, কোরবানির পশু হোক এমনি পশু হোক, যেই কোনো পশু জবাই হবে আল্লাহর নামে, অন্য কোনো ব্যক্তির নামে অন্য কোনো বস্তুর নামে জবাই করা যাবে না। এখন আমরা যেটা বলি আমাদের আঞ্চলিক পরিভাষায়, যে অমুকের নামে কোরবানি দিচ্ছি, অমুকের নামে দিচ্ছি, অমুকের নামে দিচ্ছি, অমুকের নামে কোরবানি দিচ্ছি, এটার মূল মর্মার্থ হচ্ছে অমুকের পক্ষ থেকে একটা শরীক দিচ্ছি, জবাইটা অমুকের নামে হয় না। আমি অন্তত আমার হায়াতের মধ্যে দেখি নাই যে কোনো হুজুর বা কোনো বাংলা শিক্ষিত মানুষ ওই 2 জন ব্যক্তি বা 4 জন ব্যক্তি, ওই 6 জন ব্যক্তির নামে জবাই করছে। জবাইটা হুজুর ঠিকই কার নামে করে? আল্লাহর নামে করে।